হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে তামান্না, মনের ভিতরে আকাঙ্ক্ষা এসেছে, নবী মুহাম্মদ নামে একজন এসেছে যার কাছে একটা ধর্মের কথা শোনা যায়, নতুন একটা ধর্মের বাণী যে শোনাচ্ছেন, দেখা করার বহু শখ ইচ্ছা তার দিলের ভিতরে জেগেছে। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর চতুর্দিক থেকে লোকেরা সকলে আবু যরের দিকে তাকায়। বাইরে থেকে যখন একটা লোক আমার আপনার এলাকার ভিতরে আসে, চারিদিকে যদি তাকাতাকি করে, আমাদের দিলের ভিতরে সন্দেহ হয় কি হয় না বলেন? অবশ্যই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, তিনার একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, গোয়েন্দা বিভাগের একজন সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন গিফার গোত্র থেকে একজন লোক এই মক্কার জমিনে ঢুকে কাকে যেন এইভাবে খোঁজাখুঁজি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করতেছেন, ভাই তুমি কাকে খুঁজতেছো, এইভাবে তুমি এলাকার ভিতরে এসেছো? নবীর চতুর্দিক থেকে আবু জাহেলের বিশাল একটা বাহিনী বেষ্টনী দিয়ে আছে, তোমাকে দেখে তো মনে হয় তুমি নবীকে খুঁজতে এসেছো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি ঠিকই ধরেছেন, আমি ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে আসতে চাই। আমি সেই নবী মুহাম্মদকে দেখতে চাইছি। কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিক নির্দেশনা দিচ্ছেন, ওহে যুবক, তুমি তো এসেছো, কিন্তু আমি যেইভাবে যেরকম নিয়মে তোমাকে সামনের দিকে আগাতে বলবো, ঠিক তেমনি ভাবে তুমি আমাকে অনুসরণ করবে। আমি যদি চলতে চলতে যদি নিচু হই, যদি আমার জুতাটা ঠিক করার মতো করে নিচু হই, তুমিও আমার মতো নিচু হবে না, তুমি দাঁড়াবে না, তুমি হাঁটবে, যাতে লোকেরা যেন বুঝতে না পারে তুমি আমাকে অনুসরণ করতেছো। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কার আবু জাহেলের গোয়েন্দার বাহিনীর ভিতর থেকে নবীজির দরবারে নিয়ে আসলেন। রহমাতুল লিল আলামিনকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ ভরে দেখলেন। রহমাতুল লিল আলামিনকে দেখে তিনি হাত বাড়িয়ে দিলেন, নবী আমার, আপনার চেহারা মোবারক দেখে আমার বুঝতে আর বাকি নাই যে আপনি আল্লাহর একজন পয়গম্বর। বলি সুবহানাল্লাহ। ও নবী, আমি ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। রহমাতুল লিল আলামিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়িয়ে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু যর, তুমি তো মুসলমান হয়েছো, কিন্তু মুসলমানদের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, খারাপ। আবু জাহেল তার সমস্ত বাহিনী নিয়ে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে ঘিরে আছে, যেন আমি নবী মুহাম্মাদের কাছে কোনো জায়গা থেকে কোনো লোক না আসে, আমার কাছে এসে যেন তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে। আমার ভাইয়েরা, এই কথা নবী আবু যরকে বলে দিলেন। আবু যর সে কথা মেনে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু তার দিলের ভিতরে তামান্না হলো, দিলের ভিতরে ইচ্ছা জাগলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এমন ধর্ম গ্রহণ করেছি, এমন আল্লাহর ধর্ম আমি গ্রহণ করেছি, যে আল্লাহ এই যে দুনিয়া এবং আসমান তার ভিতরে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তেনার উপরে আর কেউ হতে পারে না শক্তিশালী, তিনি উভয় জগতের সৃষ্টিকর্তা। অতএব ভয় তো শুধুমাত্র আমি তাকেই পাবো, ভয় তো করবো শুধুমাত্র আল্লাহকে। তাহলে কেন দুনিয়ার মানুষের ভয় কেন আমাকে এইভাবে তার থেকে ফিরিয়ে রাখবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলের ভিতরে ঈমানের এই জজবাটা হওয়ার কারণে
তিনি যখন আসতেছিলেন জোরে জোরে প্রকাশ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা জোরে জোরে এইভাবে পাঠ করতেছিলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেলের ওই সৈন্য মন্য তারা কি করলো, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললো। ধরে ফেললে আঘাত করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। এরপরে আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে বলতেছে, তোমরা কাকে মারতেছো দেখি। দেখে গিফার গোত্রের একজন লোক, তার নাম আবু যর। আবু জাহেল বলতেছে, থাক তোমরা একে আর মেরো না, কেননা ব্যবসার উদ্দেশ্যে আমরা ওই গেফার গোত্রের ওই সাইড দিয়ে যেতে হয় ব্যবসার জন্য। যখন সেই এলাকা দিয়ে প্রবেশ করব, এর সমস্ত লোকেরা আমাদের উপর আক্রমণ করবে। এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ছেড়ে দিল। আমার ভাইয়েরা, এই সাহাবায়ে কেরাম ইসলামের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছেন, ইসলামটাকে এমন ভাবে গ্রহণ করেছেন, নিজের জীবন দিয়ে এইভাবে ইসলামের ভিতরে ঝাঁপিয়ে পড়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, শয়তানের পথ তোমরা কোনো ক্রমেই অনুসরণ করবে না। আমার ভাইয়েরা, এই ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ তাআলা নির্বাচিত করে দিয়েছেন, নির্ধারিত করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত নির্ধারিত দ্বীনের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ওহে আমার বান্দা বান্দীরা, ইসলামের পথে তোমাদেরকে অনুসরণ করতে হবে, ইসলামের পথে তোমাদেরকে আগাতে হবে। ইসলাম ছাড়া বহু দল আছে, ইসলাম ছাড়া বহু ধর্ম আছে। আমার ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে শয়তানের কাজকে সম্পূর্ণরূপেই বাদ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের ভিতরে মদ খাওয়াকে বাদ দেওয়া হয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে মানুষকে আঘাত করা বাদ দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইসলামের ভিতরেই পরিপূর্ণ প্রবেশ করো, দাখিল হও। এই পথ ছাড়া অন্য কোনো পথে তোমরা যেও না, যেই পথ ইসলাম সম্পূর্ণ তোমাদেরকে নিষেধ করতেছে। যদি তোমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথ এবং অন্য কোনো মতে যদি তোমরা অনুসরণ করো, অন্য পথে যদি তোমাদের পথযাত্রাকে আগাও, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা জীবনে যত আমল করবে না কেন, যত দান করবে, যত সাদকা করবে, এমনকি মক্কা মদিনা থেকে যদি তোমরা হজ করে হাজী সাহেব হও না কেন, সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা এইভাবে বরবাদ করে দিবেন। বলি নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন। যদি ইসলাম বাদ দিয়ে অন্য পথে যায়, তাহলে আমাদেরকে ইসলামের সঠিক পথে চলতে হবে। যেই পথে চলতে হবে, সেই পথ যেন আল্লাহর দেখানো পথ হয়। আমার ভাইয়েরা, দুনিয়াতে মানুষ একটু সুবিধার জন্য, সুযোগ সুবিধার জন্য, আনন্দ আরাম আয়েশের জন্য মানুষ ভিন্ন পথে অগ্রসর হয় কি হয় না বলেন? অবশ্যই হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওহে আমার বান্দা বান্দীরা, 1 সেকেন্ডের গ্যারান্টি কিন্তু তোমরা দিতে পারবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে সর্বদা আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে রেখেছি, যারা তোমাকে সব সময় সিসি ক্যামেরার মতো এইভাবে তোমার ফোকাসগুলা, তোমার কাজগুলা তারা এইভাবে ক্যামেরার ভিতরে বন্দী করতেছে। ও বান্দা, ও গোলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় যখন তোমাকে যখন এইভাবে বিচারের কাঠগড়ায় যখন তোমাকে ওঠানো হবে,
তুমি তখন মোটেও তোমার জবান থেকে মিথ্যা কথা বলতে পারবে না, তুমি তোমার জবান থেকে কখনোই মিথ্যা সাক্ষী দিতে পারবে না। কেননা তোমাকে সৃষ্টির পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দিয়েছিলাম, যারা এমন ভাবে তোমার কাজকে ভিডিও আকারে ধারণ করে রেখেছে, কিয়ামতের ময়দানে তুমি মোটেও ছাড় পাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার দায়িত্ব কি ছিল তোমার একটু ভেবে দেখা উচিত। তুমি একটু দিলে দিলে ভাবো, অন্তর দিয়ে তুমি একটু ভাবার চেষ্টা করো, তোমার কি দেওয়া হয়েছিল, কি কারণে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কি কারণে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আবার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে কি এই কাজে পাঠানো হয় নাই যে তুমি দুনিয়াতে সৎ কাজ করবে এবং অসৎ কাজে, খারাপ কাজে তুমি বাধা প্রদান করবে, আল্লাহর দাসত্ব ইবাদত বন্দেগী তুমি করবে। তোমাকে তো এই কাজেই পাঠানো হয়েছিল, ইবাদত করার জন্যই তো পাঠানো হয়েছিল। কিন্তু আজকে তুমি নিজেই ভেবে দেখো, তুমি সৎ পথে অনুসরণ করতেছো কিনা, তুমি অসৎ পথে মানুষদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছো কিনা। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কড়াই কণ্ঠায় কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আমাদের থেকে হিসাবটা নেবেন। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমার একটা পরিচয় আছে। কি পরিচয়? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন কিন্তু প্রতিদিন 5 বার করে এইভাবে মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাতু হাইয়া আলাল ফালাহ, তোমরা আসো কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো। আল্লাহ তাআলা বলতেছেন, তার কথার চাইতে আর উত্তম কথা আর কে হতে পারে। অর্থাৎ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে বলতেছেন আল্লাহ। যারা মানুষদেরকে এইভাবে ডাকে, রে ভাই, দুনিয়ার সমস্ত কাজের ভিতরে তো তুমি এইভাবে মগ্ন হয়ে আছো, আসো নামাজের দিকে আসো। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজটা বান্দা তুমি ধরবে, আস্তে আস্তে তোমার ভিতরে থেকে সমস্ত খারাপ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা আমার আপনার বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি যদি নিয়মিত এইভাবে নামাজ পড়ো, নামাজ যদি লাগামহীন ভাবে যদি তুমি পড়তে থাকো, নামাজের পথে যদি তুমি পাবন্দী হও, তোমার দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ যদি না ছোটে, অবশ্যই আমার ওয়াদা হলো এই নামাজ তোমাকে অবশ্যই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তার কথার চাইতে আর উত্তম কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে এটা পরিচয় দেয়, আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। তুমি আসো আমার পথে, আসো নামাজের দিকে, আসো ইসলামের দিকে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা, তোমরা যদি এইভাবে আল্লাহর পথে তোমার অপর ভাইকে ডাকতে পারো, এইভাবে যদি তুমি আমি আল্লাহর দিকে দাওয়াতটা পৌঁছাইতে পারো, অবশ্যই রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় আমাদেরকে সকলের নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। বলি সুবহানাল্লাহ।